সার্বভৌম ফিলিস্তিন। আজকে কথা হবে সার্বভৌম ফিলিস্তিন নিয়ে। রিসেন্টলি টপিকগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে যে ফিলিস্তিনকে কি স্বাধীন করা দরকার নাকি নয়। যেমন আপনাদেরকে বলি, ইরান চাচ্ছে ফিলিস্তিন স্বাধীন না হয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন একসাথে থাকবে, কিন্তু একটি ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচন হবে যে সরকার ওই দুটো দেশকে একসাথেই শাসন করবে। এবং অন্য পক্ষ যেটি হলো পশ্চিমা পক্ষ, পশ্চিমা বিশ্ব চাচ্ছে ফিলিস্তিন স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে থাকুক। তো আজকে আমরা কথা বলবো কোন জিনিসটি বেশি যুক্তিসম্পন্ন। তো চলুন প্রথম টপিক নিয়ে কথা বলা যায়। তো প্রথম টপিকে আমি যেটি বলতে চাইবো সেটি হলো, যদি সার্বভৌম ফিলিস্তিন যদি দেওয়া হয় তাহলে আমার নিজস্ব কতগুলো সত্য আছে, এই সত্যগুলো পূরণ করলে আমার মনে হয় সার্বভৌম ফিলিস্তিন দিলেও কোনো সমস্যা হবে না। আমার আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারাও সেটি আমাকে খুলে কমেন্ট বক্সে বলবেন। তো আমার প্রথম সত্যটি হলো, জাতিসংঘের পক্ষ থেকে পৃথিবীর সবগুলো দেশ থেকে সৈন্য পাঠাতে হবে ফিলিস্তিনে। 10,000 হোক 20,000 হোক, সিঙ্গেল প্রত্যেকটা কান্ট্রি হতে 10,000 অথবা 20,000 করে ফিলিস্তিনে সৈন্য পাঠাতে হবে। এই চুক্তিটি 50 বছর ধরে চলবে। তারা ফিলিস্তিনের নাগরিকদেরকে প্রশিক্ষণ দিবে, সামরিক প্রশিক্ষণ, যাতে তারাও সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। জাতিসংঘের কাছে আমার দ্বিতীয় চাওয়া হলো, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, চিকিৎসা, এই সব কিছু যাতে তারা সুষ্ঠুভাবে পায়, এর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। আমার 3 নাম্বার যে আইডিয়াটি হলো সেটি হলো, দখলকৃত জমি ফেরত নিতে হবে। এই কয়েক বছরে অথবা বিগত কয়েক বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের যেই জমিগুলো দখল করেছে সেই জমিগুলো তাদেরকে ফেরত দিতে হবে। জাতিসংঘের পদক্ষেপে আয়রন ডোমের মাধ্যমে পুরো ফিলিস্তিনকে সামরিকভাবে সুরক্ষা দিতে হবে। আমার পঞ্চম যে কথাটি হলো সেটি হলো, একটি নির্বাচিত সরকার এবং মন্ত্রী পরিষদ দিতে হবে। জাতিসংঘ এইটির দায়িত্ব নিয়ে পুরো নির্বাচনটি সম্পূর্ণ করবে এবং একজন নির্দিষ্ট সরকারের আন্ডারে পুরো ফিলিস্তিন শাসিত হবে। 50 বছর বিনা ট্যাক্সে ফিলিস্তিনকে আমদানি এবং রপ্তানি করতে সাহায্য করতে হবে, যাতে তারা আর্থিকভাবে উন্নয়ন করতে পারে নিজেদের। এর সময়কাল হবে 50 বছর, যাতে তারা নিজেদের আর্থিক এবং সামাজিকভাবে উন্নত করতে পারে এবং সামরিকভাবেও তারা নিজেদেরকে অতুলনীয় করে তুলতে পারে। আর যদি ফিলিস্তিনের উপর একবারও কোনোভাবে কোনো দেশের পক্ষ থেকে, অর্থাৎ দখলদার ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ হয়, তাহলে সবগুলো দেশ মিলে ওই দখলদার ইসরায়েলকে প্রতিহত করবে। আর আমার শেষ কথা হলো, যদি জাতিসংঘ এই সব দাবি পূরণ না করতে পারে তাহলে জাতিসংঘকে বয়কট করা হবে এবং ইসরায়েলি প্রেসিডেন্টকে শাস্তির আওতায় আনতে হবে সকল দেশের পক্ষ থেকে। এখন আমি 2 নম্বর টপিকে আসি। 2 নম্বর টপিকে ইরান চাচ্ছে কোনো আলাদা আলাদা দেশ না করে একটি নির্দিষ্ট দেশের মধ্যে আপনার নির্বাচিত সরকার শাসন করবে। তো এই জিনিসের মধ্যে আমার একটু সন্দেহ কাজ করছে, কারণ আমরা তো শুরু থেকে দেখে আসছি ইসরায়েল এত বছর ধরে যে নৃশংসতা চালিয়েছে, আপনাদের কি মনে হয় সে একটি দেশ হলে সেই জিনিসটি বন্ধ করবে? আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার কাছে আপাতত এই জিনিসটি লাগছে না, তাই আমি পশ্চিমাদের পক্ষই নিব এক কথায়। কিন্তু এই সত্যগুলো যদি তারা পূরণ করে তাহলে একমাত্র আমি তাদের পক্ষ নিব। এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আইডিয়াগুলো পছন্দ হলো কিনা, এবং যদি আপনাদের কাছে কোনো নতুন আইডিয়া দেওয়ার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, কারণ এই ভিডিওটা আমার জন্য না, এটি হাজারো কোটি ফিলিস্তিনের জন্য। আজকে এখানেই বিদায় নিব। তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে অথবা আপনার সৃষ্টিকর্তার কাছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ডাজেন্ট ম্যাটার, আমরা মানুষ।
আমাদের মধ্যে মানুষত্ব থাকা দরকার, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। কি হবে একটা জঘন্য পৃথিবীতে জীবনযাপন করে? আজকে তাদের অবস্থা খারাপ, কালকে আপনার দেশের অবস্থা তো এরকম খারাপ হতে পারে না। কেন আমরা করব না? এইসব যুদ্ধ আমরা চাই না। আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি, চলেন একটা সুন্দর পৃথিবী, আধুনিক পৃথিবী গড়ে তুলি। আমরা যেরকম স্বপ্নে দেখি, যেরকম আমরা টিভিতে দেখি, টেলিভিশনে দেখি। কেন এত যুদ্ধ, কেন এত সংঘাত? প্রয়োজন নেই। আপনারা অনেকে ভাবতে পারেন আমরা একটা পারমাণবিক বোমা তৈরি করব এবং সেটি ইসরায়েলে মেরে দিব এবং ইসরায়েল পুরোটাই ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মারা যাবে। ইসরায়েলের ইহুদিদের মধ্যে কি কেউ ভালো মানুষ নেই? অবশ্যই ইহুদিদের মধ্যে স্বল্প সংখ্যক হলে ভালো মানুষ আছে, আমরা তাদের ক্ষতি করতে পারবো না। এটি কোনো ধর্ম, কোনো জাতি, কোনো কিছুই আমাদেরকে শিখায় না। আমরা যেটি পারবো সেটি হলো যে একটি সুন্দর পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা পারবেন সেই কাজটা। সর্বশেষ আমি একটি সার্বভৌম ফিলিস্তিন চাই, রাষ্ট্র চাই, সুন্দর একটি রাষ্ট্র চাই, একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে মানুষজন জীবনযাপন করতে পারবে। আমি রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া, আরো যত যত শক্তিশালী দেশ আছে, পাকিস্তান, তাদের কাছে একটাই অনুরোধ করব, কোনো মানুষই খারাপভাবে জীবনযাপন করতে চায় না। দয়া করুন এবং সাহায্য করুন।